কে কার্মিক পার্টনার সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রকৃতি কখন আপনাকে শিক্ষা দিচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? খারাপ সিচুয়েশনে পড়েছেন, আজকে একটা মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার সাথে থাকতে চাইছে না, তাকে কিভাবে আমরা ফিরিয়ে আনবো এটা আমাদের মাথার মধ্যে চলতে থাকে। কিন্তু আমরা সেই স্মৃতি থেকে, সেই মেমোরি থেকে কিভাবে ফিরে আসবো সেটা আমাদের মাথার মধ্যে চলে না। এই কারণেই আমরা ভুলগুলো করি। আমরা কাউকে পাওয়ার জন্য যদি বেশি ইন্টারেস্ট দেখাতে চাই, তার কাছে আমাদের ইন্টারেস্টটা একদম নষ্ট হয়ে যায়। এটা আমরা খেয়াল করি না। নিজেকে বারবার তার কাছে ছোট করতে থাকেন, যেই কারণে সে রাগ করছে সেইগুলোই যদি করতে থাকেন, সে ভালোবাসার মানুষ যত তাড়াতাড়ি ফিরে আসতো সে কিন্তু ফিরে আসবে না। এরপরে এই চিন্তা ভাবনাগুলোকে আপনাকে পাল্টাতে হবে। যদি আপনি তাকে ফেরাতে চান, অবশ্যই আপনার কাজে লাগবে। আপনি আগে নিজে ফিরুন, নিজের জায়গায় ফিরুন, যেরকম ছিলেন সেই রকম জায়গায় আসুন। আপনাকে যেরকম মানুষ ভেবে সে রিলেশনে এসেছিল এবং যেই মানুষটাকে সে এক্সপেক্ট করেছিল সেই রকম হওয়ার চেষ্টা করুন। আর যদি দেখেন আপনি পারছেন না, তাহলে তো আপনার সেই জায়গাটা থেকে সরে চলে আসাটাই উচিত। তো বন্ধু, কিভাবে ফিরিয়ে আনবো সেটা ইম্পর্টেন্ট না, কিভাবে নিজে ফিরে আসবো, নিজে আগে যেরকম ছিলাম নিজের হ্যাপিনেসটা কিভাবে ফিরিয়ে আনবো সেটা ভাবনা চিন্তা করুন। আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না, এটা মাথায় রাখবেন। আপনি যদি নিজে সৎ থাকেন, আপনাকে সবাই ভালোবাসবে। তো রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি ভিডিও আনি। ব্রেকআপের পর কিছু মানুষ ইমোশনাল হয়ে পড়ে, তারা তাদের ভালোবাসার মানুষকে ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। এই সিচুয়েশনে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম তাদের কাছ থেকে ডিমান্ড করে। তারা তাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকম স্পেল, বিভিন্ন রকম টোটকা করতে থাকে। কেন করতে থাকে? ফার্স্ট, তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য। দ্বিতীয়, তার একটা ভক্তি আছে, ইউনিভার্সের প্রতি ভক্তি আছে যে ফিরে আসবে, কিন্তু সব সময় সে ফিরে আসে না। আপনি চেষ্টা করলেও সবসময় সাকসেস পাবেন না বন্ধু। কে কার্মিক পার্টনার সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রকৃতি কখন আপনাকে শিক্ষা দিচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? খারাপ সিচুয়েশনে পড়েছেন, আজকে একটা মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার সাথে থাকতে চাইছে না, তাকে ফিরিয়ে আনার জন্য আপনি চেষ্টা করছেন। আপনি আগে আপনার জায়গায় ফিরে আসুন বন্ধু, দেখবেন আপনার ভালোবাসার মানুষ, মানে আপনাকে ভালোবাসার মানুষ অবশ্যই আপনার লাইফে ফিরে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন বন্ধু মেডিটেশন করবেন, এখান থেকে আপনি পজিটিভ হিলিং পাবেন, পজিটিভ ভাইব পাবেন বন্ধু। ভালো থাকুন বন্ধু, টাটা।